ফেলুদার নতুন মুভি বেরিয়েছে, তাই বই থেকে নয়নরহস্যটা আরো একবার পড়ে ঝালিয়ে নিলাম। তারপর রবিবার সকাল সকাল আমরা অ্যাক্রোপলিসের দিকে চললাম মুভিটা দেখতে। বাড়ির সকলকে নিয়ে এলাম, কারণ ফেলুদা তো 8 থেকে 80 সবার জন্য। ছোটবেলা থেকেই ফেলুদার ভক্ত হওয়ার কারণে ফেলুদা সিনেমা বড় পর্দায় দেখাটা আমার কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার। সিনেমা শুরু হতে একটু বাকি আছে, সেজন্য আমরা অপেক্ষা করছিলাম। জিৎ এখানে কিংকং সাজছিল, কাকতাড়ুয়া সাজছিল। তারপর সঠিক সময়ে আমরা মুভি হলে ঢুকে পড়লাম। মুভি শুরু হওয়ার আগে কার্টুন দেখাচ্ছিল, জিৎ সেটা থেকে খুব আনন্দ পেয়েছে। তারপর ফাইনালি মুভি শুরু হলো। ইন্দ্রনীল সেনগুপ্তকে নতুন ফেলুদা হিসেবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। তারপর আমরা খেতে এলাম ক্যালকাটা বিস্ট্রোতে আমাদের লাঞ্চ করার জন্য। এখানকার চাইনিজ আমার বেশ ভালো লাগে, বিশেষ করে হংকং রাইস আর হংকং নুডলস, এই দুটো জিনিসই খুবই টেস্টি। তাছাড়াও আজকে আমরা সিজুয়ান চিকেন, হুনান চিকেন, প্যান ফ্রাইড ফিশ, এই ডিশগুলো আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, নয়নরহস্য আমার পার্সোনালি কেমন লাগলো সেটা তো বলাই হয়নি। আমার কিন্তু ভালোই লেগেছে, কারণ বইয়ের সঙ্গে আমি বেশ মিল পেয়েছি। তবে গল্পটা যেহেতু ছোট, এটা সিনেমা থেকে টেলিফিল্ম হিসাবে বেশি ভালো লাগতো বলে মনে হয়।